জাল পাসপোর্ট কাণ্ডে যখন একের পর এক গ্রেফতার এই রাজ্যে জাল নোটের কারবার নিয়ে দিল্লির থেকে গ্রেফতার হলেন মালদার এক বাসিন্দা। ৯৫,০০০ টাকার জাল নোট সহ মালদার বাসিন্দাকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। গ্রেফতার কৌসার আলী। আগেও জাল নোট কারবারে সে যুক্ত ছিল এমনটাই অভিযোগ। কৌসারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে গিয়ে ফের গ্রেফতার কৌসার আলী। দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা অভিযান চালিয়ে কৌসার আলীকে গ্রেফতার করে। কৌসার আলী আগেও একটি মামলায় গ্রেফতার হয়েছিল এবং সেই মামলায় হাজিরা দিতে গিয়েই ফের গ্রেফতার হলো কৌসার আলী। জাল নোট পাচারে অভিযুক্ত কৌসার আলী। এই প্রথম নয়, দিল্লি পুলিশের হাতে ধৃত কৌশর এর আগেও জাল নোট কারবারে যুক্ত ছিলেন। মালদার কালিয়াচক থেকে কৌশরকে গ্রেফতার করে নিয়ে গেছিল দিল্লি পুলিশ। সেই কেসেই হাজিরা দিতে গেছিলেন কৌশর বলে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এবং এরপরই দিল্লি পুলিশের হাতে আবার পুনরায় গ্রেফতার হয়েছে কৌশর আলী। মালদার বৈষ্ণবনগর থানা, সেই থানা এলাকার মোহনপুর গ্রাম, সেই গ্রামে আমরা রয়েছি। এই বাড়িটি কৌশরের বাড়ি, সপরিবারে এখানে থাকে কৌশর। এবং বলে রাখা ভালো যে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 10 বছর আগে কৌশর জাল নোট কারবারের সাথে যুক্ত ছিল, কিন্তু এখন সে জাল নোট কারবারের সাথে যুক্ত নয় বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। যদিও ধৃত কৌসার আলীর পরিবারের দাবি আগে জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত থাকলেও এখন আর সে সব করে না। এর আগে আপনার স্বামীকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ? হ্যাঁ। কেন করেছিল? ওই অন্যজন বাইক গাড়ি ছিল, বলেছিল কি যে এখানে আয়, এরকম বলে ই করেছিল। কিছুই ছিল না ওর কাছে, হাসাল ছিল। কে ফাঁসিয়েছিল? ওইটাকার লোক হাসিয়েছিল। আগে তো জাল নোটের কারবার করতো। হ্যাঁ, আগে করতো। কি করতো আমি তো বলতে পারছি না অতটা। আপনি শুনেছেন? এখন করে না। হ্যাঁ, শুনেছি। কি শুনেছেন আপনি? করেছে। কি করেছে? নোটের কারবার গুলো আগে করেছে, শুনেছি। কি নোটের ব্যবসা করতো? জাল নোটেরই করেছে, তো হাসালছে অন্যজন এসে। বিদেশের বাংলাদেশ থেকে ক্রমশই বাড়ছে অনুপ্রবেশ। সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ চক্র কিভাবে জাল বিছিয়েছে তা রেখেছি আপনাদের সামনে। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি, একেবারে ফুল প্যাকেজ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে এই কারবার। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে? কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেমে হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।